প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আপনাদের স্ত্রীর কাছে আপনি একজন দুর্বল পুরুষ, একজন কাপুরুষ, স্ত্রীর সাথে কিন্তু সহবাস করতে গেলে কিন্তু আপনারা আপনাদের মিসিং তাড়াতাড়ি আপনাদের মেশিন একবার নিতে পারে বা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, তাদের জন্য আজকে ওষুধি গাছের শিকড়টি। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা একটানা 7 দিন সেবন করেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়টি আপনারা 7 দিন সেবন করতে হবে। এই ওষুধি গাছের শিকড়টি আপনারা 7 দিন সকালবেলায় সেবন করতে হবে। এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা ওষুধি গাছের নাম হচ্ছে খৈরাগাটা গাছ। বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা তাহলে আপনারা ওষুধি গাছের শিকড়টি আপনার নিয়মকানুন মেনে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি আপনাদের সেবন করতে হবে একটানা 7 দিন। বন্ধুরা যাদের মাল একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন, যৌবনকালে মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন, আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের তাড়াতাড়ি মাল বের হয়ে যায়, তাদের জন্য ওষুধি গাছের এই শিকড়টি। বন্ধুরা এই শিকড়টি আপনারা যদি একটানা 7 দিন আপনারা সকালবেলায় খালি পেটে সেবন করেন তাহলে আপনাদের মালকে একবার বাবলা আটার মতো গাঢ় করতে পারবেন। এই 7 দিন আর আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করতে পারবেন না। 7 দিন পর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার মাল একবার বাবলা আটার মতো গাঢ় হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ছোটো একটি ওষুধি গাছের শিকড় তুলেছি। আপনারা একটি বড় দেখে একটি ওষুধি গাছের শিকড়টি আপনারা তুলে নিতে হবে। বন্ধুরা এই ওষুধি গাছের সম্পূর্ণ শিকড়টি আপনারা আপনার একটু বড় সাইজের দিকে একটু শিকড় তুলবেন। তারপর আপনারা সম্পূর্ণ শিকড়টি আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বড় থেকে একটি শিকড় তুলবেন আপনারা, আমরা কিন্তু ছোটো থেকে একটি শিকড় তুলেছি, আপনারা বড় একটি ওষুধি গাছের শিকড়টি তুলবেন। তারপর আপনারা ওষুধি গাছের শিকড়টি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা ওই শিকড়টি আপনারা সকালবেলায় ভালোভাবে শিলপাটা দিয়ে বেটে রস করে ওই রসটুকু আপনারা সামান্য একটু মধু দিয়ে 1 গ্লাস পানির সাথে সকালবেলায় খালি পেটে সেবন করবেন। খালি পেটে সেবন করবেন একটানা 7 দিন। যদি এভাবে যদি খালি পেটে সেবন করেন তাহলে 7 দিন পর দেখবেন আপনার মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে গেছে। আপনি 7 দিন পর যখন সহবাস করবেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর কোনো কার্যকারিতা পায় নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। বন্ধুরা মানুষের সাথে বেইমানি করে, ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব কিছু মানুষের জন্য। ওষুধি গাছ দেখতে পাচ্ছেন ওষুধি গাছগুলো। বন্ধুরা এই ওষুধি গাছের আপনারা কিন্তু ডাক্তারের কাছে নয়, যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করছে না, তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। বন্ধুরা আর ওষুধি গাছের শিকড়টি আপনারা একটানা 7 দিন সেবন করলে কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেক টাকা পয়সা আপনাদের নষ্ট হবে না। এই ওষুধি গাছের শিকড়টি আপনারা যদি সেবন করেন বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি এবং কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।